মা লক্ষ্মী খুব দয়ালু ছিলেন, তাই গরিব বড়লোক সবাই মাসে ১৫০০ টাকা করে পেতেন। কিন্তু মা অন্নপূর্ণা অত দয়ালু নন। যেসব মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের টাকায় চাল ডাল তেল নুন কিনতেন, সত্যিকারের গরিব তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। আর যেসব মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের টাকায় কসমেটিক কিনতেন, পার্লারে যেতেন, শপিং মলে শপিং করে আসতেন, তারাও অন্নপূর্ণার টাকা পাবেন না। ১২ পাতার ফর্মটা দেখেছেন? সমস্ত ঠিকুজি গোষ্ঠী আপনাকে লিখতে হবে, আপনার বাড়ির প্রত্যেকের ব্যাংক ডিটেলস দিতে হবে। তারা দেখবে সেই সব অ্যাকাউন্টে কিরকম টাকা লেনদেন হয়। আপনার জমির দলিল দিতে হবে। এগুলোকে আমি সমর্থন করি, কারণ আমাদের বাংলার কিছু মহিলারা শীত গ্রীষ্ম বর্ষায় ওই মিড ডে মিলে রান্না করে মাসে ১৫০০ টাকা পাবে। আর কিছু মহিলারা লোকের বাড়ি কাজ করে ১ থেকে ২০০০ টাকা পাবে। আর কিছু মহিলারা সন্ধ্যা হতে এসি রুমে বসে পায়ের ওপর পা উঠিয়ে টিভি দেখতে দেখতে ৩০০০ টাকা পাবে। এটা তো মেনে নেওয়া যায় না। আর যদি মনে হয় আপনারা চালাকি করবেন, মিথ্যে তথ্য জমা দেবেন, তাহলে মা লক্ষ্মী বা মা অন্নপূর্ণা নয়, স্বয়ং মা কালী আপনাদের ঘাড়ে খড়গ ধরবে, তাণ্ডব করবে। আর আপনাদের যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে বা আমার সাথে সহমত আপনারা। রেখা পাত্র, তুমি সন্দেশখালীর বিধায়ক আর আমি একজন সাধারণ নাগরিক। তুমিও বিজেপি, আমিও বিজেপি। আমি এমনি বলছি না, তুমি যে বাড়িতে বাড়িতে যাচ্ছ এই ফর্মটা দিতে, ১২ পাতা ফর্ম। আচ্ছা সোনা বনি আমার, তুমি বলো তো, তোমাকে যদি কোনো মূর্খ মানুষ বুদ্ধি করে বলে যে রেখা পাত্র তুমি যখন এসেছো তুমি আমার এটা লিখে দাও তো, তখন তুমি কি বলবে? তখন তুমি সামাল দিতে পারবে? পারবে না তো। তাহলে আমিও মূর্খ, তুমিও মূর্খ। আমি কিন্তু আমার বিজেপিকে আমি নিন্দা করছি না, আমার রাগে করছি। কেন? ভোটে জেতার আগে বলেছিল অন্নপূর্ণা ভাণ্ডার দেব সবাইকে, আমাকে জেতান, আমাকে রাজ্যে আনুন, এনে দেখুন ৫ বছর কি হয়। তাহলে কি করলো? তোমরা জাল ফেলে দিলে, ঘুনি জাল ফেলে দিলে, ছেকে মাছ তুলে নিলে, নিয়ে কি করলে? সর্ষে মাঠে ছড়িয়ে দিচ্ছ যে খুঁটে খুঁটে বার করো। কি করে সম্ভব? তুমি আমাদের মানুষ, আমিও আমাদের মানুষ। তুমি সন্দেশখালীর মানুষ, আমি গোসবার মানুষ। আজকের আমরা কত কষ্ট করে হয়তো 2 বিঘে জমি করেছি, সেটা আমাকে লিখে দিতে হবে, হ্যাঁ 2 বিঘে জমি করে রেখেছি। এমনকি আমার নাতির ডেথ সার্টিফিকেট, আমার স্বামীর ডেথ সার্টিফিকেট, আমার নাতির সার্টিফিকেট লিখতে হবে। কারণ কেন? কি জন্যে? কেন করেছিল? এনওসিটা কেন হয়েছে? কিসের জন্য এনওসিটা হয়েছে? কিসের জন্য হয়েছে? এনওসিটা প্রমাণ করানো হয়েছে কত সালের আমরা এখানে থাকি না থাকি, তাই জন্য আমরা স্থানীয় বাসিন্দা। তাহলে কেন নেব এটা? এটা কিসের জন্য হবে বলতে পারো রেখা পাত্র তুমি? আজ তোমার নামে বলছে, হয়তো তোমার কষ্ট হচ্ছে না, আমি তোমাকে সূত্র নয়, এটা আমার অভিমান নয়, এটা আমি নেব না। আমি অভিমান নেবো, আমি টাকা নেব না অন্নপূর্ণার। কারণ আমি অন্নপূর্ণার জন্য আমি রামকে ভালোবাসি না, আমি সত্যিকারের রাম ভালোবাসি। হ্যাঁ, তাহলে তোমাকে যদি কেউ লিখতে বলে বনু, তুমি কি লিখতে পারবে বনু? বলো, তুমি তাদের বোঝাতে পারছো? এই ১২ পাতাটা তুমি লেখো লেখো বলছো তো, বলতে পারছো তো, ফর্মটা নাও, লিখে জমা দাও, অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। এটা এরকম নয়। একখান কি তো দেশটা খারাপ করে গেছে, মেয়েদেরকে কি গান মারাতে ১৫০০ টাকা করে দেবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিছু কথা বলবো। সবাই সবার মতো করে বলছে, তবে আমি আমার মতো করে তুলে ধরবো এই সোশ্যাল মিডিয়ায় কিছু নারীদের মনের কথা নিয়ে। কারণ এই সরকার বর্তমান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন যে আমাকে যদি ভোটে জিতিয়ে নিয়ে আসেন তাহলে আমি প্রত্যেকটা নারীদের আমি ৩০০০ করে টাকা দেব। কিন্তু এখন সেটা সব কথাই উল্টে গেল। বলছি ৩০০০ দেবে, কিন্তু ভেদাবে কেন? ভেদাবে, সবাই তো ভোট দিয়েছে সেই ৩০০০ টাকা পাওয়ার আশায়। প্রত্যেকটা নারী ভোট দিয়েছে, যার জন্য কিন্তু এই পশ্চিমবঙ্গটা ওনার হাতে। এখন প্রত্যেকটা নারীর এই ৩০০০ টাকাটা কত জরুরি সেই নারীরাই জানে, যাদের
স্বামী চাকরি করে অথচ 1 টাকাও স্ত্রীর হাতে তুলে দেয় না, শুধু নামটাই কিন্তু যে চাকরিজীবী তো স্ত্রী। আর যারা শ্রমিক কাজ করে মাঠে ঘাটে যেসব নারীরা, তাদের তো খুবই দরকার, কারণ সেই টাকাটা দিয়ে হয়তো তারা সংসার চালায়, বাচ্চার পড়াশুনো চালায়, সবই ঠিক আছে। কিন্তু যখন এই ভোটটার প্রয়োজন ছিল তখন কিন্তু আমাদের বর্তমান সরকার বলেনি যে আমি যখন জিতে আসব আমি কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারটা ভেদাভেদ করে সব নারীদের দেব, তাই তো? কিন্তু এখন জেতার পরেই সব উল্টে গেল কথা। 12টা ফর্ম মুখের কথা ফিল আপ করে জমা করা। কই, আমাদের তো লক্ষ্মী ভাণ্ডারে এত কিছু দরকার ছিল না। সব নারীরাই কম বেশি কিন্তু আমরা হাতে কিছু করে পয়সা পেতাম। কিন্তু এই সরকার আসনে বসার পর সব এত হুটোপাটি চলছে বা কাজ করছে যেন আমরা কোনটা শুনবো, কোনটা দেখবো, কোনটা করব ভেবেই কুল পাচ্ছি না। এত তাড়াহুড়ার কোনো দরকার ছিল না। যদি উনি ভালো করতে গিয়ে মানুষের মনেই রাখতে না পারেন, নারী বলবো না, সব পুরুষদেরও আমি কথা বলবো, কারণ এত এত নিয়ম, এত এত নীতি, সবাই যেন এখন ভালোর থেকে বেশি বিরক্তই পাচ্ছে, তাই না? কারণ আমরা এইভাবে অভ্যস্ত ছিলাম না। যে কোনো কাজ ধীরে ধীরে করাটাই ভালো। আমরা বলছি না ওনার কাজ খারাপ, ওনার কাজ ভালো, কিন্তু একটু ভেবে দেখতো যদি সব নারীরাই এই অন্নপূর্ণা ভাণ্ডারটা যদি পেত, হয়তো আগামী দিনে 15 বছর কেন 20 বছর পর্যন্ত এই আমাদের সরকার, বর্তমান সরকার টিকে থাকতে পারত। যা কাজ করছে আগামী দিনে ভবিষ্যৎ আমার মনে হয় খুবই খারাপ ফল আসবে। কারণ নারীরা মুখে না বললেও ভোট বাক্সে গিয়ে কিন্তু উত্তরটা ঠিক জায়গায় দিয়ে আসবে। কথাগুলো মিলিয়ে নিও। ধন্যবাদ। ভিডিওটা বড় হচ্ছে, ধৈর্য সহকারে দেখবে। আর অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে স্বামীর অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে, সেখানে টিএমসি নেতার বউরা তাদের স্বামীর অ্যাকাউন্ট নাম্বার দিতে রাজি নন। তাদের ভয় হচ্ছে তাদের অ্যাকাউন্টে অবৈধ টাকা ঢুকেছে, লক্ষ লক্ষ টাকা। তাদের ওই 3000 চক্করে যদি অন্য কিছু হয়ে যায়, তাদের এত ভয়, তাদের এত ফাটছে। আমাদের কোনো ভয় নাই, আমাদের তো দিতে কোনো অসুবিধা নাই। আমরা আমার স্বামী, আমার পরিবারের সমস্ত অ্যাকাউন্ট দিয়ে দিব, আমাদের কোনো অসুবিধা হবে না।